আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব যে অসুস্থ কেউ যদি থাকে আর সে যদি আপনার জেগে রোজা না রাখতে পারে তাহলে সুস্থ হয়ে যাওয়ার পরে রোজা যদি রাখে তাহলে তো সেটা আদায় হয়ে যাবে, কিন্তু না যদি রাখতে পারে তাহলে কি করবে, বা এই যে ফিদিয়া তিদিয়া দিবে, এসবের কি বর্ণনা রয়েছে আজকের ভিডিওটা এই সম্পর্কিত। তো চলুন, একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে আমার বাবা 3 বছর যাবৎ রোজা রাখতে পারে না, হার্টের সমস্যা, তো বাবার জন্য মাসাইল কি হবে? তো যেহেতু কেউ রোজা রাখতে পারে না, তো এর উত্তরে আমরা বলবো যে প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার বাবার যে শরীর খারাপ, তো শরীর খারাপ থেকে সুস্থ যখন হবে, যদি সুস্থ হয়ে যায় তো সুস্থ হওয়ার পর তো তাকে রোজা রাখতে হবে। কিন্তু আরোগ্য হওয়ার সম্ভাবনা যদি না থাকে, কখনোই রোজা রাখার মতো সামর্থ্য ফিরে আসার সম্ভাবনা নেই, তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন। আর ফিদিয়া হলো যে প্রতি দিনের বদলে একজন মিসকিনকে সাদাকায়ে ফিতরের সমান খাবার দিবেন, সাদকায়ে ফিতরের সমান খাবার দিবেন, অথবা সকাল সন্ধ্যা পেট ভরে তাকে খানা খাওয়াবেন। ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত 5 নম্বর খণ্ড 455 নম্বর। এখানে কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআনে কারীমের আয়াত। এখানে বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। নির্দিষ্ট কয়েকদিন মানে 30 দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, অর্থাৎ গুনে গুনে সেগুলোকে কাজা করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য তারা ফিদিয়া দিবে তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। কতটা? অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা বাকারা 183-184। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4505 নম্বরে এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেছেন যে এই আয়াতটি মানসুখ রহিত নয়, বরং আয়াতটি অতি বৃদ্ধ নর ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য। যারা রোজা পালনে অক্ষম তারা প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন। এবারে ফিদিয়া, তার পরিমাণ টাকা যদি দেওয়া হয় তো সেটা কত, এবং ফিদিয়া যদি দিবেন তাহলে কি দিয়ে দিবেন, সেটি অল্প বিস্তার শুনে যাবেন। দেখুন, ফিদিয়ার পরিমাণ হলো প্রতিটি রোজার জন্য একটি সাদাকাতুল ফিতর। এটা হলো ফিদিয়ার পরিমাণ, অর্থাৎ প্রতি রোজার যে ফিদিয়া সাদাকাতুল ফিতর একটি। এর বিপরীত রোজা রাখতে পারছেন না, ফিদিয়াও আপনি যে দিচ্ছেন নি, তো কী করবেন যদি ফিদিয়া না দেন? তো এর বিপরীত একজন মিসকিন, অর্থাৎ জাকাত গ্রহণে যে উপযুক্ত, যে জাকাত নিতে পারবে সেরকম একজন মানুষকে 2 বেলা স্বাভাবিক খাবার দিয়ে পেট ভরে খাওয়াবেন, অথবা সমতুল্য সাদকা করবেন। ফিদিয়াটি যদি আপনি টাকায় দেন তাহলে প্রতি মিসকিনকে 1 ফিতরা পরিমাণ সম্পদ সাদকার মাধ্যমে দিতে হয়। 1 ফিতরা সমান 1 কেজি 650 গ্রাম গম বা তার মূল্য।
বর্তমানে হিসাবটা করে নেবেন কি 2025-এর ভিডিও এটা। প্রত্যেক মিসকিনকে অর্ধেক সা অর্থাৎ প্রায় 1.5 কিলোগ্রাম খাবার যেমন চাল বা অন্য কিছু প্রদান করতে হবে। খাবার বানিয়ে মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াতেও পারেন। বিশেষ করে একজন ব্যক্তিকে সারা দিনের জন্য টিকিয়ে রাখার জন্য যথেষ্ট খাবার সরবরাহ করা। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।